নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারস কিচেন। আজকে সামান্য একটু কুমড়ো দিয়ে সকালে বা রাতে খাওয়ার জন্য খুব সহজ একেবারে সাধারণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে সকালে এই রেসিপিটা আমি বানিয়েছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করি। কুমড়ো খোসাটা একটু মোটা হয়ে গেছে, তাই খোসাটা তুলে দিচ্ছি। আর যদি খোসাটা খুব নরম থাকে তাহলে খোসাটা সমেত এই রেসিপিটা করে নিতে পারো। কুমড়োটাকে আমি আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কেন কাটার পরে কুমড়োগুলো আর ধোবো না। এখন কুমড়োগুলোকে দেখো এইভাবে একটু সরু সরু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই রান্নাটাতে আমি কোনো রকম বেশি কিছু মশলা দেবো না, খুব সামান্য তেল দেবো, কিন্তু এটা সকালে বা রাত্রে কিন্তু খেতে বেশ ভালো লাগে। কুমড়োগুলো দেখো এইভাবে আমি কেটে নিয়েছি। আর এখানে রেখেছি একটা শুকনো লঙ্কা, দুটো এরকম ছোট ছোট সাইজের পেঁয়াজকে খোসা সাইজ রেখেছি। এখন পেঁয়াজগুলোকেও একটু বেশ মোটা মোটা করে কেটে নিতে হবে। এই কুমড়ো রেসিপিতে একটু পেঁয়াজ দিলে ভালো হয়, তবে তোমরা যারা পেঁয়াজ খাও না তারা পেঁয়াজ ছাড়া এভাবে করে নেবে। তোমরা চাইলে এর মধ্যে একটু আলুও দিতে পারো, আমি আলু ছাড়াই করছি। পেঁয়াজগুলোকে দেখো এইভাবে হাত দিয়ে দিয়ে একটু পাপড়িগুলো খুলে রেখেছি। এখন গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে সামান্য একটু পরিমাণে দেখো তেল দিয়েছি। তেলটাকে বেশ ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে গরম করে সামান্য পরিমাণে একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়েছি। আর এতে কোনো মশলা দেবো না, এইটুকুই মশলা দিয়ে দিলাম। কুমড়োগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে দেওয়ার আগে এখন এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো। প্রায় বিনা মশলায় কিন্তু এই কুমড়োর রান্নাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরা যারা করো তারা তো জানো আমি কি করছি, আর যারা কোনোদিন করোনি তারা এইভাবে কুমড়ো রেসিপিটা করে খেয়ে দেখবে রেসিপিটা তোমাদের বেশ ভালোই লাগবে। হাতে কম সময় থাকলে যেদিন কিছুই বানাতে ইচ্ছা করে না, এটা কিন্তু রাত্রেবেলা বা সকালবেলা কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখন কুমড়োটাকে আমি কম আঁচে বসিয়ে নাড়াচাড়া করে এটাকে 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো। খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না, ঠিক 2 মিনিট পরেই ঢাকাটা খুলে দেবো, তাহলে কিন্তু কুমড়োগুলো গলে গেলে সব ভেঙে যাবে, তাহলে কিন্তু দেখতে ভালো হবে না। এখন একবার নাড়াচাড়া করছি, দেখো একটা পিঠ বেশ কালার হয়ে এসছে, হালকা হালকা ভাজা হয়ে গেছে। কুমড়ো ভীষণ নরম, খুব তাড়াতাড়ি ভাজা হয়। যখন এরকম অর্ধেক ভাজা হয়ে যাবে তখন যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সে মোটা মোটা করে পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন পেঁয়াজটাকে দিও, ভালো করে একটু নাড়াচাড়া করব। পেঁয়াজটা প্রথমে দিলে পেঁয়াজটা একেবারে গলে যায়, এভাবে দিলে কিন্তু একটু গোটা গোটা থাকে দেখতে এবং খেতে বেশ ভালোই লাগে। এখন দেখো পেঁয়াজগুলো হালকা হালকা করে বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, আর প্রত্যেকটা পেঁয়াজ দেখা যাচ্ছে। এরকমভাবে কিন্তু দিলে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। পেঁয়াজটাকে এইভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এটা মিষ্টি কুমড়ো, তাও আমি আবার সামান্য একটু এতে মিষ্টি দিচ্ছি। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো একটু কম বেশি করে নিতে পারো, তবে এই রেসিপিতে একটু মিষ্টি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখন এটাকে আমি কম আঁচে এভাবেই বসিয়ে রেখে দেবো। আর এখানে দেখো সামান্য পরিমাণে একটু আটাতে আমি জল দিয়ে রেখেছিলাম, আটাটাকে খুব ভালো করে মেখে নেব। আগেই আমি বলেছি এটা আমি সকালে বা রাত্রে খাবার করছি, আজকে আমি এটা সকালে বানিয়েছিলাম, তাই সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই মিষ্টি কুমড়ো দিয়ে রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, মিষ্টি কুমড়ো ভাজা দিয়ে। আমি এখন রুটিগুলো করে নিচ্ছি। আমার এখানে 5টা রুটি হয়েছে, এখন আমি 2টো রুটি করে নিচ্ছি আর 3টে আমি রেখে দেবো। তোমরা যে কোনো সময় যে কোনো দিন সকালে বা রাত্রে এই মিষ্টি কুমড়ো ভাজা দিয়ে একদিন রুটি খেয়ে দেখবে, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। প্রথমে আমি রুটি দুটো বেলে নিচ্ছি, তারপর আমি সেঁকে নেবো। তাওয়াটা আমি ওই পাশে বসিয়ে দিয়েছি গরম হতে। আর কুমড়ো ভাজাটাও আমার এক পাশে কম আছে, আস্তে আস্তে হচ্ছে, তাহলে বেশ একটু মুচমুচে হবে আর ভাজাটা খেতে ভালোও লাগবে। রুটিগুলো বেলে নিয়েছি, এদিকে দেখো তাওয়াটাও বেশ ভালো গরম হয়ে গেছে। এখন আমি রুটিগুলো দিয়ে দিচ্ছি। অনেক তাড়াতাড়ি হয়ে যায় এই সকালবেলা বা রাত্রেবেলা এই খাবারটা, একেবারে 10 মিনিটের মধ্যেই কিন্তু তোমরা এটা রেডি করে নিতে পারবে। দুটো রুটি আমার সেঁকা হয়ে গেল। এখন আমি দেখছি কুমড়ো ভাজাটা কীরকম পর্যায়ে আছে। দেখো কুমড়ো ভাজাটা আওয়াজটা শুনে বুঝতে পারছো প্রত্যেকটা কুমড়ো গোটা গোটা আছে, একেবারে মুচমুচে ভাজা হয়ে গেছে। চলো তাহলে এটা আমি আজকে রুটি দিয়ে প্লেটে কেটে সার্ভ করে দিই। দেখো কুমড়ো ভাজাটা দেখতে কি সুন্দর লাগছে, মিষ্টি কুমড়ো ভাজা কিন্তু খেতে দারুণ লাগে। রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। এখন যে আমি রুটি দুটো বানালাম সেই রুটি দুটো দিয়ে এটাকে আমি সকালে জলখাবারে আজকে পরিবেশন করে দিচ্ছি। তাহলে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম। আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।